নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত রবিবার দিন আমি যখন একটা ভিডিও করেছিলাম, তখন আমি বলেছিলাম যে শ্রমিক ভট্টাচার্য যে সম্ভবত বিজেপি রাজ্য সভাপতি হতে যাচ্ছেন, এবং সেই ভিডিওতে আমি এটা বলেছিলাম যে শ্রমিক ভট্টাচার্যের এমনি কোনো সমস্যা নেই, তবে তার কিছু ব্যক্তিগত জীবনের কিছু বিষয়ে সমস্যা রয়েছে, সেটা পার্টির লোকরাও জানেন, শ্রমিক ভট্টাচার্য নিজেও জানেন। তো সেটা ছাড়া এমনি কোনো তাকে গ্রহণ করার বিষয় বা তাকে সভাপতি করার বিষয়ে অন্য কোনো সমস্যা নেই। তো যেটা দেখা গেল যে বুধবার দিন যখন মোটামুটিভাবে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হচ্ছে নিশ্চিত হয়ে গেল, বুধবার দিন সকালবেলা বা দুপুরবেলা থেকেই হচ্ছে সমাজ মাধ্যমে সেই শ্রমিক ভট্টাচার্যের ব্যক্তিগত বিষয় নিয়ে, আসলে কিছু কেলেঙ্কারি নিয়ে, সেটা মূলত মহিলা ঘটিত, তো সেই নিয়ে বেশ কিছু ভিডিও, অডিও কল এগুলো হচ্ছে ভাইরাল হতে শুরু করলো সমাজ মাধ্যমে এবং ছড়িয়ে পড়লো। এবং কোনো যে ভিডিওতে দেখা যাচ্ছে যে কোনো মহিলা তিনি সাক্ষাৎকার দিচ্ছেন, যেগুলো সব 2021 সালের ভোটের আগে পরে এইসব হয়েছে। শ্রমিক ভট্টাচার্য যখন ভোটে লড়েছেন তখনই হচ্ছে এইসব জিনিসগুলো উঠে এসেছিল, সেগুলোই আবার হচ্ছে ভাইরাল হয়েছে। এবং প্রত্যেকেই বলার চেষ্টা করেছেন যে এইরকম একজন যিনি মহিলাদের সঙ্গে এই ধরনের আচরণ করেছেন, বিভিন্ন মহিলাদের সঙ্গে সম্পর্ক করেছেন, তাদের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন, এইরকম একজন ব্যক্তির হাতে বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব দিয়েছে। তো এরকম বিষয় কটাক্ষ করে নানান ধরনের হচ্ছে সমাজ মাধ্যমে পোস্ট হয়েছে এবং এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে বা অডিও কলগুলো ভাইরাল হয়েছে। তো সেখানে মূলত মহিলারা যেটা বলতে চেয়েছেন সাক্ষাৎকারে, সেখানে যে তাকে শ্রমিক ভট্টাচার্য এক্সপ্লয়েট করেছেন, দিনের পর দিন তার সঙ্গে মেলামেশা করেছেন, কিন্তু তাকে বিয়ে করেননি এবং বিয়ে করার জন্য চাপ দিতে সেক্ষেত্রে হচ্ছে তাকে ভয় দেখানো হয়েছে, এই ধরনের নানান অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে তারা করেছেন। এবং তিনি জানতেন না, তারপরে শুনেছেন যে অনেক মহিলার সঙ্গে নাকি তার এরকম সম্পর্ক রয়েছে এবং তার সঙ্গে নেশা টেশা করা ইত্যাদি বিষয় এবং আরো কিছু নোংরা বিষয়। আমি সেই সবগুলো আনছি না বা সেগুলো আপনাদের শোনাচ্ছিও না। জাস্ট হচ্ছে মূলত অডিও কলে, কোনো অডিও কলে আবার হচ্ছে প্রেমালাপের বিষয় কেউ একজন পোস্ট করেছে, তার বান্ধবী কোন একটা বিষয়, সেখানে শ্রমিক ভট্টাচার্যকে বলতে শোনা যাচ্ছে যে ওটা পোস্টটা উড়িয়ে দিতে, কারণ এটা নিয়ে সমালোচনা হবে, তিনি আবার সেটা তুলবেন না, এই নিয়ে কটাক্ষ, খুনসুটি, এই নিয়ে খুনসুটি, প্রেমালাপ, এইসব। তো এইগুলোই মূলত হয়েছে। কোনো জায়গায় কোনো মহিলা বলেছেন যে তিনি হচ্ছে সিঙ্গেল মাদার এবং হচ্ছে তার সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের সম্পর্ক ছিল, শ্রমিক ভট্টাচার্য তার সঙ্গে অনেক নোংরামো করেছেন, এইসব। তারপরে তিনি জানতে পারেন অনেকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তো এইরকম এইসব অডিও কল, ভিডিও এগুলো বুধবার থেকে ছড়াতে শুরু করে। এবং আমি যেটা খবর পেলাম যে বুধবার দিন রাত্রে যখন শ্রমিক ভট্টাচার্য, কারণ আপনারা জানেন যে দুপুরবেলা নমিনেশন ফাইলিং ছিল, তিনি একাই তার একটি নমিনেশনই পড়েছে, সুতরাং সেক্ষেত্রে তিনি সভাপতি। শুধু বৃহস্পতিবার দিন আনুষ্ঠানিকভাবে সায়েন্স সিটি অডিটোরিয়ামে ঘোষণা হবে এবং তাকে সার্টিফিকেট তুলে দেওয়া হবে, এটাই নিশ্চিত ছিল। এবং তিনি সভাপতি হয়েই গিয়েছেন বুধবার দিন, তিনি জেনেই গিয়েছেন কার্যত, এবং দিল্লি থেকেও তাকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছিল নমিনেশন ফাইলিং এর জন্য। তো শ্রমিক ভট্টাচার্য এটা নিয়ে একটু বিড়ম্বনায় পড়েছিলেন এবং হচ্ছে নিজে একটু মানে বুঝতে পারছিলেন যে কি করবেন। এবং আমি তার ঘনিষ্ঠ সূত্র থেকে যেটা জেনেছি যে তিনি কয়েকজনকে ফোনও করেছিলেন রাত্রে, যে এইভাবে তার নামে যেসব এগুলো ছড়াচ্ছে এতে কি কি হতে পারে, বা তিনি একটুখানি মানে বিচলিত হয়ে পড়েছিলেন। তো তারা তাকে, তার ঘনিষ্ঠ যারা বৃত্তে রয়েছেন, তারা তাকে সান্ত্বনা দিয়েছিলেন যে এগুলো খুব একটা বড় বিষয় নয়, এগুলো কিছুদিন চলবে, তারপরে হচ্ছে এগুলো থেমে যাবে। এবং হচ্ছে শ্রমিক ভট্টাচার্য এটাও বোঝার চেষ্টা করছিলেন তাদের কাছ থেকে যে পার্টিতে এতে কি ইম্প্যাক্ট হবে, পার্টি কর্মীরা, ওয়ার্কার্সরা কেমনভাবে বিষয়টা নেবেন, এইসব বিষয়ে তিনি সত্যি সত্যি বিচলিত ছিলেন। তো সেটা বোঝা গেল যে শ্রমিক ভট্টাচার্য যখন বৃহস্পতিবার দিন সায়েন্স সিটিতে যখন সভাপতি বরণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের বক্তৃতা শুরু করতে গিয়ে তিনি বলেছিলেন যে তিনি অমিত মালবিয়া, মানে যে বিজেপির যে রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক, সে অমিত মালবিয়া তাকে নাকি বলেছেন যে তুমি কেন তো নার্ভাস। তখন তিনি বলেন যে তিনি হাওড়া জেলার হচ্ছে
দক্ষিণ হাওড়ার যুব মোর্চা সভাপতি থেকে যাত্রা শুরু করেছিলেন। তো সেই জায়গায় যে সেই যাত্রাপথ পেরোতে পেরোতে আজকে তিনি রাজ্যের সভাপতি, মানে রাজ্যের সর্বোচ্চ পদে তিনি বসেছেন। এই বিষয়টা তিনি বুঝে উঠতে পারছিলেন না যে মানে এটা কিভাবে তিনি মানে মানে এখনো তার কাছে বিষয়টা মানে কেমন একটা লাগছে। তো এই কারণে তিনি একটু নার্ভাস ফিল করে থাকতে পারেন হয়তো। এবং একইভাবে তিনি বলেছিলেন যে যখন বিধানসভা ভোটে জিতেছিলেন তখন তিনি প্রথমে মানে কিছুতেই উপলব্ধি করতে পারছেন যে তিনি জিতেছেন, তিনি বিজেপির সদস্য হয়ে রাজ্য বিধানসভায় পা রাখবেন। তো এই সব অভিজ্ঞতাগুলো বলছিলেন। আসলে বিষয়টা হচ্ছে যে এই সমাজ মাধ্যমে তাকে নিয়ে যে কেচ্চা কেলেঙ্কারি শুরু হয়েছে এবং তার যে ব্যক্তিগত জীবন নিয়ে, সেটা নিয়ে শ্রমিক ভট্টাচার্য খুব বিচলিত, এটা বোঝাই যাচ্ছে। এবং আমি যেটুকু শুনলাম যে তিনি এখন তার ঘনিষ্ঠদের কাছে এটাই বলছেন যে পার্টিতে যখন তিনি যাবেন বা মানে পার্টির লোকজনের সঙ্গে যখন তিনি ইন্টারাকশন করবেন তখন তারা কিভাবে নেবে, পার্টির নিচুতলা কর্মীরা, মাঝারি তলায় যারা আছেন নিচু মাঝারি তলা কর্মীরা কিভাবে নেবেন, এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য খুব বিচলিত। যদিও বক্তৃতা তিনি সাবলীল, তিনি বক্তৃতা করেছেন, ভালোই বক্তৃতা রেখেছেন, অনেকক্ষণ প্রায় 30 মিনিটের কাছাকাছি তিনি বক্তৃতা করেছেন। তো সেইখানে দাঁড়িয়ে তার প্রধান হচ্ছে চিন্তা হয়ে গিয়েছে যে এইসব কেচ্চা কেলেঙ্কারি এখন যদি এইভাবে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে তার কি ইমপ্রেশন হবে পার্টির নেতা কর্মীদের কাছে, এই নিয়ে একটুখানি বিড়ম্বনার মধ্যে পড়েছেন। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই দিনে যে বড় সভাপতি বরণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আরেকটা দিক, সেটা হচ্ছে যে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে ডাকা হয়নি। আমি যেটুকু শুনলাম বিজেপি সূত্রে যে শ্রমিক ভট্টাচার্যের হচ্ছে ইচ্ছে ছিল দিলীপ ঘোষকে ডেকে নেওয়ার, কিন্তু পার্টির তরফে কারোর আপত্তি, এবং সেটা নাকি শুভেন্দু অধিকারী এবং সুনীল বনসালের, সেই আপত্তির জন্য তিনি দিলীপ ঘোষকে ডাকতে পারেননি। কারণ আপনারা জানেন যে দিলীপ ঘোষ এখন পার্টির নির্দেশেই তাকে এক ঘরে করে রাখা হয়েছে, তাকে কোনো মিটিংয়ে বা ডাকা হয় না বা কর্মসূচি দেওয়া হয় না। দিলীপ ঘোষ সেদিন দুর্গাপুরে ছিলেন। তো আমি আগের দিন বলেও ছিলাম যে শ্রমিক বরণে, মানে আমি মঙ্গলবার দিন যে ভিডিও করেছিলাম যে শ্রমিক বরণে হচ্ছে দিলীপের ডাক নেই, কারণ ওই দিন পর্যন্ত পায়নি। তো গতকালও ডাকা হয়নি। তো এদিন যেটা জানা গিয়েছে যে শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন সভাপতি, এদিন দিলীপ ঘোষ এবং তথাগত রায় দুজন প্রাক্তন সভাপতি অনুপস্থিত ছিলেন। তো শ্রমিক ভট্টাচার্য তথাগত রায়কে ফোন করেছিলেন, কিন্তু তিনি বলেছেন যে আমি যেতে পারবো না, কারণ আমি অসুস্থ। কিন্তু দিলীপকে কেউই ফোন করেননি, সেটা শ্রমিকও করেননি বা অন্য কোনো নেতাও করেননি। এবং যেটা জানা যাচ্ছে যে শ্রমিকের আন্তরিক ইচ্ছে ছিল যে দিলীপ ঘোষ এই অনুষ্ঠানে থাকুন, এবং তার হাতে যখন সুকান্ত মজুমদার পতাকা তুলে দেবেন তখন হচ্ছে তিনি উপস্থিত থাকেন। কারণ সুকান্ত মজুমদার এদিন বক্তৃতার সময় বলেছেন যে 21 সালে যখন যে তিনি সভাপতি হন তখন তাকে দিলীপ ঘোষ পতাকা তুলে দিয়েছিলেন। আজ তিনি শ্রমিক ভট্টাচার্যের পতাকা তুলেছে, এটাই বিজেপির রীতি। আগের সভাপতি পতাকাটা নতুন সভাপতির হাতে বা নবাগত সভাপতির হাতে তুলে দেন। সেদিন প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে অসীম ঘোষ, রাহুল সিনহা এরা উপস্থিত ছিলেন। তো শুভেন্দু অধিকারী বক্তৃতার সময় তাদেরকে সম্বোধন করেছেন, কিন্তু দিলীপ মঞ্চেই নেই, মঞ্চে তারা উপস্থিত ছিলেন। দিলীপ মঞ্চে নেই, তাদের শুভেন্দু অধিকারী তাদের নাম স্মরণ করলো, হচ্ছে দিলীপ ঘোষের নাম তিনি উচ্চারণ করেননি। তো এই হলো মোটামুটি রাজ্য বিজেপির বর্তমান অবস্থা। তো অনেকেই বলছেন যে শ্রমিক এখন কি করবেন, শ্রমিকের সমস্যা। শুভেন্দু চড়াহারে হচ্ছে হিন্দুত্বের কথা বলে যাচ্ছেন, এদিকে শ্রমিক হচ্ছে সম্প্রীতির কথা বলেছেন। শ্রমিক বক্তৃতাতেও বলেছেন যে মুসলিম ছেলেদের হাতে পাথর যে থাকে, সেই পাথর, মানে মালদা মুর্শিদাবাদের গোলমালের সময় যেগুলো বলেছেন উদাহরণ দিয়ে, যে সেখানে সেই পাথর আমরা কেড়ে নিতে চাই, সেখানে তাদের হাতে বই দিতে চাই। এবং যে মুসলিম ছেলের হাতে তরোয়াল থাকে সেই তরোয়ালটা কেড়ে নিয়ে তার হাতে পেন দিতে চাই। এবং একই সঙ্গে দুর্গাপুজোর বিসর্জন এবং হচ্ছে মহরমের যে মিছিল হোক, এটাই তিনি চান। তা তিনি শ্রমিক একটু সম্প্রীতির কথা বলেছেন, শুভেন্দু আবার চড়াহারে হিন্দুত্বের কথা। এবং শুভেন্দু এবার এদিনও বলেছেন যে ভোটার লিস্ট থেকে রোহিঙ্গাদের বাদ দিতে হবে, কারণ শুভেন্দু মুসলিমদের জিহাদি
রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের মানুষকে জেহাদি, রোহিঙ্গা, জঙ্গি এইসব না বলে সম্বোধন করেন না। এখন জানি না যে আগামী দিনে আবার এই শুভেন্দুর চড়াহারে মুসলিম বিরোধিতা বা হিন্দুত্বের কথা শ্রমিক কতটা সেটা মেনে নেবেন, বা শ্রমিক আবার সম্প্রীতির কথা বলতে থাকবেন কিনা। সেইগুলো তো এখন আজ তো সবে তিনি সভাপতি বরণ হয়ে সভাপতির দায়িত্ব নিয়েছেন। আগামী দিনে এই সব বিষয়টাতে কোন জায়গায় দাঁড়াবে, আবার নতুন করে এই হিন্দুত্ব বা মুসলিম বিরোধিতা নিয়ে শ্রমিকের সঙ্গে শুভেন্দুর বা গোলমাল বাঁধে কিনা বা দ্বন্দ্ব বাঁধে কিনা, সেগুলো আগামী দিনের জন্যই পড়ে রইল। এখন দেখা যাক। শ্রমিকও চড়াহারে শুভেন্দু মমতার শাসনের অবসান চেয়েছেন, শ্রমিকও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান চেয়েছেন, কিন্তু কোন পথে সেটা বোধহয় পরিষ্কার হলো না। কারণ শ্রমিকের এই ধরনের কথাবার্তা অনেকেই মনে করছেন যে শ্রমিক এসব যে সম্প্রীতির কথা বলছেন, হিন্দু মুসলিমকে এক হয়ে চলার কথা বলছেন, এদিকে শুভেন্দুর তো সেটা ধাতে সয় না। তিনি চড়াহারে মুসলিম বিরোধিতা করবেন এবং হিন্দুত্বের কথা বলবেন। এদিনও তিনি সেই হিন্দুত্বের কথাই বলেছেন, বারে বারে বক্তৃতায় উঠে এসছে। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত শুভেন্দু শ্রমিকের ইকুয়েশন বা সমীকরণ পার্টিতে কি দাঁড়ায়, এবং দিলীপ আজীবনকাল মানে ব্রাত্যই থেকে যান কিনা দলে, নাকি শ্রমিক আবার তাকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেন, সেটা ভবিষ্যৎ বলবে। বিজেপি কোন পথে যাবে বা শ্রমিক ভট্টাচার্য কোন পথে দলকে এগিয়ে নিয়ে যাবেন। তবে ব্যক্তিগত কেলেঙ্কারি নিয়ে যেগুলো হচ্ছে সেগুলোতে যে তিনি বিচলিত, সেটা আজকের বোঝা গেল, এবং আমি কাল রাত থেকেই শুনছিলাম তিনি বেশ বিচলিত। এখন দেখা যাক এই বিষয়টাকে তিনি কাটিয়ে উঠতে পারেন কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।